কার কাছ থেকে সালামি পেলাম এবং রোজার আরো একটা দিন কি কি করলাম এটাই থাকবে এই ভিডিওতে। প্রতিদিনকার মতো আজকে বাসায় ইফতার করিনি, আমার মামার বাসায় চলে গিয়েছিলাম। তো ওখানে প্লেট ছিল, তারপরে একসাথে সবাই মুড়ি মাখিয়ে খাচ্ছিলাম। তো আমার যে ছোট ভাই কাজিন ও রোজা ছিল, আর বাকি যে রোজা ছিল না। তো ইফতার করার পর আমরা একটু উত্তরা আজমপুর যাই এবং ওখানে ঘরের কিছু প্রয়োজনীয় জিনিস কিনি। এটা মূলত রানার একটু রাজকীয় স্টাইলে, রয়্যাল স্টাইলে টেবিল সাজানোর জন্য কেনা হয়। তারপর একটা পাপোশ কিনি আর একটু টেবিল ক্লথ কিনি। তারপরে এরপরের দিন আমি ওইখানেই থেকে যাই, আর বাসায় ব্যাক করি না। আর এই যে পিচ্ছি, যে আমার কাজিন, যে মার্শাল্লাহ 30টা রোজাই রাখে, এ এখন আমাকে বলছে গল্প করো গল্প করো, দেন আমি একটা ভূতের গল্প শোনাই, এমন ঘুমের নাটক করে আর কোনো কথাই বলে না। তো এরকম করতে করতে আমি আর ঘুমাই না, সো রাতটা জেগেই থাকি। তারপর এর যে সবচেয়ে ছোট বোন, মানে 3 নাম্বার বোন, ও একদম আমাদের সাথে খেলতেছিল, পিচ্ছি মার্শাল্লাহ বলুন। ও খেলতে খেলতে টোটালি তাকাতে তাকাতে ঘুমাই গিয়েছে। আর ওকে এমন ভূতের গল্প শুনাইছি, ভয়ে মানে তাকাচ্ছেই না। দেখেন ও কি বলে শোনেন। তোর ঘুম পাচ্ছে না? এরকম চারদিক দিয়ে মুড়া দিছো কেন? ভয় লাগে। কে তোমার ভয় লাগে কেন? কি ভূত খায় ফেলবে? না, ক্যাপা কে? ক্যাপা যদি আসে। চেপা? হুম। তাই বলে এইভাবে মুখ ঢেকে শোয়া? তারপর ওরা অলরেডি ঘুমিয়ে যায়, আমি আর সেহরির আগে ঘুমাই না। আমি রাকিব হোসেনের ওদের ফুল ব্লগ দেখি, লিটারালি আমার ওদের ব্লগ অনেক 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 বেশি ভালো লাগে। আপনাদের কেমন লাগে জানি না, বিশেষ করে রোজার 30 ডেজ চ্যালেঞ্জ ব্লগের প্রত্যেকটা আমি সার্চ করে দেখি, অন্তরা ইতি এদের প্রত্যেকটা ব্লগে আমি দেখি, আমার পার্সোনালি অনেক ভালো লাগে। তারপর যেহেতু 3টা বেজে গিয়েছিল, আমরা উঠে পড়েছি। আমি দেখলাম কি রান্না করলো, এটা মোস্ট প্রবাবিলিটি রুই মাছ, অনেক টেস্ট করে রান্না করেছে। তারপর যেহেতু আমরা অত কেউ থাকি না রোজা, এখানে আমি, মামা, মামি আর পিচ্চিটা যে শুয়েছিল আমার সাথে ও থাকে। তারপর অনেক মজা করে সজনা রান্না করেছে, এখন সিজন টাইম। আমি আনফর্চুনেটলি এটা খাইনি, কেননা সেহরির সময় এগুলো খেতে ভালো লাগে না। তারপর আমি সেহরি করে বাসায় চলে যাই, দেন আমাদের বাসায় ইফতার বানানোর জন্যে ছোলা বুট দিয়ে এগুলা রেডি করছিলাম। রেডি করার পর যেহেতু মামির বাসায় গিয়েছিলাম, আমাকে মামা আর মামি মিলে একটা ড্রেস গিফট করেছে, সেটাই আপনাদেরকে দেখাচ্ছি। এত সুন্দর পাকিস্তানি স্টাইলের, মানে ফেব্রিক স্টাইলের, অনেক 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 বেশি সুন্দর মাশাআল্লাহ। তো আপনাদের সাথেও ড্রেসটা শেয়ার করলাম। এটা আমার ঈদের ড্রেস, বা কবে বানাবো এটা জানি না, তবে এটা ঈদের ড্রেস। যাই হোক, তারপর যেহেতু তারা গ্রামে চলে যাবে, তাই আমরা যেহেতু ঢাকায় থাকবো, সো আমাকে এই সুন্দর করে একটা ঈদ সালামি দিল। এখানে কত টাকা আছে আপনারা বলতে পারলে আপনার জন্য একটা সারপ্রাইজ থাকবে।